আসলে রিস্ক হয়ে যায়। এই ঢাকা শহরে কোথাও এরকম হুট করে যদি ফুয়েল শেষ হয়ে যায় তখন বাইক ঠেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর ব্যাগপত্র আছে অনেকগুলো, এতগুলা জিনিস নিয়ে হেলমেট নিয়ে গিয়ার্স পরে আসলে বাইক ঠেলাটা একেবারেই শোভা দেয় না। এখন আশেপাশে কোথাও একটা পাম্প দেখলে সেই পাম্পে দাঁড়াইতে হবে। পাম্প অবশ্য আমরা আস্তে আস্তে বেশ কয়েকটা পেয়েছিলাম কিন্তু বেশিরভাগই বন্ধ। এই তো পেয়েছি, সামনে একটা ফুয়েল পাম্প পেয়েছি, বাট এটা কি খোলা আছে? এটা এখনো পর্যন্ত খোলা আছে, বাট অকটেন নেই, পেট্রোল নেই। একটা ফুয়েল পাম্পে শুধুমাত্র ডিজেল আছে, অকটেন নেই, পেট্রোল নেই, তাহলে কিসের পাম্প হলো? যদি বুঝতাম, যদি এমন হতো যে না এটা এলপিজি স্টেশন, তাহলে না বুঝতাম যে না এখানে গ্যাসের কারবার চলে, ফুয়েল রাখে না, ঠিক আছে, কিন্তু ডিজেল রাখছে, অকটেন নেই, পেট্রোল নেই, এটা কেমন কথা? তো অবশেষে মনে হচ্ছে একটা পেট্রোল পাম্প পেয়েছি যেখানে আমি অকটেন অ্যাভেলেবেল পাবো। অকটেন আছে? অবশেষে অকটেন নেওয়া কমপ্লিট। বেশি নিই নাই, মাত্র 200 টাকার অকটেন নিয়েছি, এতে আমরা পৌঁছে যাব। তো লাগবে না যেহেতু খালি খালি এখন আর ট্যাঙ্কের মধ্যে তেল ভরে লাভ নেই। এই রে অবস্থা, রাস্তার আর রাস্তা রাখে নাই। বিগত কয়েক বছর ধরে আসলে এই ঢাকার রাস্তায় চলাফেরা করছি, তো আমার যে অভিজ্ঞতা তাতে ঢাকা শহরের যেই জ্যাম, এই জ্যামের প্রধান কারণ হচ্ছে এই বিভিন্ন সময় এরকম রাস্তার মাঝখানে বা রাস্তার পাশে ড্রেনের কাজ, রাস্তা মেরামতের কাজ, ওভারব্রিজের কাজ, ফ্লাইওভারের কাজ, এই ধরনের কাজগুলোর কারণে বা এই বিষয়গুলোর কারণে জ্যামটা বেশি হয়। জায়গায় জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা। ও মাই গড, সামনে সেনাবাহিনীর সাজোয়া বহর। আমরা যাব জাহাঙ্গীর গেট, মহাখালী, কিন্তু মাঝখানে ব্যারিকেড দেওয়া। আসলে এদিকে সমস্ত চলাচল বন্ধ, তাই আমাদেরকে আবার সেই ঘুরে আগারগাঁও দিয়ে যেতে হবে। যেদিক দিয়ে যাই আসলে কথা একটাই, ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে পারলেই হয়েছে সন্ধ্যা 6টার আগে। আসতে বামে যাচ্ছি রে। Oh my god. জ্যাম দেখুন কি অবস্থা সব। হ্যাঁ, মোটরসাইকেল, বাস, প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি, পাবলিক ট্রান্সপোর্ট, সব কিছু। অনেক লম্বা জ্যাম। এত বড় জ্যাম সচরাচর চোখে দেখা যায় না এবং অনেকদিন পর্যন্ত দেখিও নি। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর মিরাজ যেহেতু আমার পিলিয়ন হয়ে এসেছে, জিক্সারের সিটের পিলিয়ন, মানে জিক্সারের পিলিয়ন সিট নিয়ে সবারই মোটামুটি কমপ্লেন আছে। তো সেই পিলিয়ন সিটের রিভিউ আমি জানতে চাইবো আমার বন্ধু মিরাজের কাছে। মিরাজ, এই 250 কিলো রাস্তাতে তুই এই জিক্সারের পিলিয়ন হয়ে আসলি, তো তোর এই সিটটার